ধন্যবাদ দিবসীকে। আমি ফ্যাসিস্ট আমলের বিরুদ্ধে ভরা রক্তস্নাত শহীদদের স্বীকৃতি জড়িত গাবতলী শাহজাহানপুরের জনগণকে আমি ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে এই এলাকাটা কোনো দলের এলাকা নয়, কোনো ব্যক্তির এলাকা নয়। এই এলাকাতে এমপি হয়েছে আওয়ামী লীগের, এমপি হয়েছে বিএনপির, এমপি হয়েছে জাতীয় পার্টি, এমপি স্বতন্ত্র পার্টির এমপি হয়েছে। এখানে শাহজাহানপুরে এবং কি নাম এমপি হয়েছে জামাত ইসলামের, গুজরাট চেয়ারম্যান হয়েছে, ভাইস চেয়ারম্যান হয়েছে। সব কিছু মিলাইয়া আমরা এই এলাকাটাকে কোনো গোষ্ঠীর কিংবা কোনো ব্যক্তির কিংবা কোনো পার্টির এলাকা মনে করি না, জনগণের এলাকা মনে করি। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ আমরা যাকে যোগ্য মনে করবো তাকেই ভোট দেবে। আমি একটা সংগঠনের কাজ করতে গিয়ে চ্যালেঞ্জের সামনে আসতেই পারে। আমরা মনে করি গণতন্ত্রের বিকাশ হচ্ছে, সকলেই সহযোগিতা করবে, তাতে করে আমরা সহজভাবে নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। এখন চ্যালেঞ্জ হবে ভোটের দিন। সেক্ষেত্রে আপনি সংগঠনের কাছে কি প্রতিশ্রুতি দেবেন, কি করবেন মানুষ আমি হিসাব করেছি বিগত সময়ে যে সমস্ত সমস্যা এই এলাকায় ছিল, এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি, আরও করবো ইনশাআল্লাহ। যেমন রাস্তাঘাটের সমস্যা অনেক। এই সাধারণ এলাকা যেখানে কোনো পৌরসভা নাই, একটা পৌরসভা হওয়া দরকার। এখানকার যে কমপ্লেক্স আছে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স গাবতলী এবং কি হয় না এখানকার এখানকার কমপ্লেক্সগুলো আরো বড় হওয়া দরকার, লজিস্টিক সাপোর্ট আসা দরকার। গাবতলী যেমন আছে নদী, নদী বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট যা আছে এগুলো সব অকেজ হয়ে গেছে, মনে হয় না কোনো সরকার ছিল। যদি আমি নির্বাচিত হতে পারি, পর্যায়ক্রমে এগুলোর তালিকা তৈরি করে আস্তে আস্তে আমরা কর্মকর্তার চেষ্টা করবো। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণকে ঘিরে তারা চেপে ধরে, তারা বুকে টেনে নেয়, তারা আশ্বস্ত করে যে আপনার সঙ্গে এবার আমরা আছি। আর সেরকম বিশ্বাসে, কারণ আপনার আমি আমি তো হচ্ছে যে এখানে 96 সালে 91 সালে নির্বাচন করেছি। আমি রাষ্ট্রীয় সিলেট মেম্বার ছিলাম, 17 জেলা ছিলাম। এখানকার রাস্তাঘাট জনগণের যে সমস্যা এখন আমি পরিচিত, আমি জড়িত। স্বাভাবিকভাবে আমার সাথে বেরোতে পারি না এই ভোটে, কিন্তু সম্পর্ক দূরের নয়। আমি জেল খেটেছি, 42টা মামলা আসামি ছিলাম। সব কিছু মিলে এই জনগণ আমাদের সিম্প্যাথি আছে এবং জনগণ আমাকে ভালোবাসে। সমাজের ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি, সনাতন ধর্মের এটাও নিশ্চিত যে ইসলাম চালু হয়ে গেলে সনাতন ধর্মের সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা সনাতন ধর্মের আমরা মন্দির পাহারা দিয়েছি, পূজাতে আমরা পূজাতে কোনো সমস্যা নয়, তার জন্য আমরা ভিজিট করেছি, আমরা গার্ড দিয়েছি। এবং সনাতন ধর্মের এত খুশি হয়েছে যে এর আগে এত সহজে পূজা করতে পারি না, এবার যা হয়েছে। আমার বিশ্বাস আমরা যে হেল্প করতে পারি, জনগণের সেবা করার জন্য সুযোগ পাই, আমার বিশ্বাস যে আমাদের সনাতন ধর্মীরা সবচেয়ে বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা নারী আমরা নারী স্বাধীনতার ব্যাপারটা নিয়ে স্পষ্ট, ইসলাম নারী যত অধিকার দিয়েছে অন্য কোনো ব্যবস্থা এত অধিকার দেয় নাই। আমরা নারীদেরকে সকল প্রকার সুযোগ দেবো, নারীদেরকে ঘরে আটকে রাখবো না, নারীদেরকে আমরা কখনো একটা জুলুম করবো না, কারণ নারীদেরকে সত্যিকার অর্থে আমরা মানুষের পর্যায়ে দেবো। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর!